কথা বলেছিলেন 2500 টাকা কি কারণে দিতে হবে আপনাকে? বডি সেলাই যতটা পারেন আপনি করে দিয়ে দিন, আপনার সিস্টেমে যতটা আছে করে দিন। আমার 3 থেকে 5টা সেলাই কোনো সিস্টেম নেই, আপনি জেনে নিন। হ্যাঁ আপনি ডিপার্টমেন্টের লোক ডাকুন, আপনি ডিপার্টমেন্ট আপনি ডাকুন, আমরা যাবো না, আপনি ডাকুন, আমি কেন রাখছি? এখানে ডাকুন। আমি কেন রাখছি? আপনার অসুবিধা চাপ আপনি কেন? আমরা যাবো কেন? তাহলে আমি যাবো কেন? আপনি আপনি সেলাই করেন না। আমি একটা কথা বলছি, আপনার অসুবিধা চাপ কেন? আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের এ রাজ্যে মানুষের মরেও শান্তি নেই। মানুষ যদি দুর্ঘটনায় বা অস্বাভাবিক মৃত্যু হয়, সেই মৃত্যু হবার পরেও মানুষের মরে কিন্তু শান্তি নেই। আমরা কেন এ কথা বলছি? আমাদের সরকার, আমাদের প্রশাসন, স্বাস্থ্য দপ্তর সব জানে, পুলিশ সব জানে, জেনে তবুও তারা স্পিকটি নট হয়ে বসে আছে। তাই কিন্তু আমাদের ক্যামেরা নিয়ে আমাদের সুরেন্দর সিংয়ের সাংবাদিক ক্রাইম রিপোর্টার, তাকে কিন্তু অভিযান চালিয়ে আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছে সেই হারহিম করা ছবি। এবার ঘটনাটা আপনারা জানতে চাইছেন যে কি ঘটনার ওপর আমরা বলছি। আপনারা দেখবেন আমাদের রাজ্যের যে কোনো জায়গায় হোক না কেন, কোনো মানুষের যখন অস্বাভাবিক মৃত্যু হয়, সেই মৃত্যুর পরে যখন সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়, যেখানে পোস্টমর্টম করা হয়, সেই পোস্টমর্টম ঘরে যারা মানে ডোমের কাজ করে বা সেলাই করে, তাদের দেখবেন মানে 5,000, 10,000, 15,000 এইরকম করে তাদের টাকার না দিলে তারা কিন্তু ওই দেহ সেলাই করতে চায় না বা পোস্টমর্টমও করে না। তাহলে পোস্টমর্টম যেখানে করা হয় সেখানে যে ডাক্তার চিকিৎসক থাকে তিনি কি জানেন না? সব জানেন, সব জানেন। এবং এখান থেকে যে টাকা তোলা হয় সেই টাকার একটা ভাগ কিন্তু ওই চিকিৎসকরাও পায়। না পেলে কেন তারা প্রতিবাদ করে না? একটা গরিব মানুষ মারা গেছেন, মারা যাওয়ার পরে মানে এই লোকগুলোর কাছে কোনো মায়া দয়া কিচ্ছু নেই। মায়া দয়া মানে এদের ভেতরে কিচ্ছু নেই। এরা একটাই জিনিস জানে যে বডি সেলাই করব, ময়না তদন্তের জন্য টেবিলে তুলব, এর জন্য আমাদের টাকা চাই। যেই হোক না কেন, যত গরিব ঘরের মানুষ আসুক, শিশু মরুক, বৃদ্ধ মরুক, মাঝবয়সী মরুক, যেই মরুক না কেন, ওদের টাকা চাই। আজকে আমরা আপনাদেরকে আমাদের টাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ হাসপাতালে একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছেন। সেখানে আমাদের ক্যামেরায় উঠে এসছে যে সেখানে যারা সেলাই করেন সরাসরি বলছেন টাকা দিতে হবে, টাকা না দিলে সেলাই করা হবে না, ময়না তদন্ত হবে না, যান যেখানে খুশি অভিযোগ করুন। এটা তো কাকদ্বীপের একটা চিত্র আমরা তুলে ধরছি। আমরা আরও বিভিন্ন জায়গায় দেখতে পাই, কলকাতায় যে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালগুলো আছে, আমাদের ব্যারাকপুরে যে ময়নাতদন্তের ঘর রয়েছে, সর্বত্র এই রংবাজি চলছে। ময়নাতদন্তের পরে দেহ সেলাইয়ের যে ড্রোন থাকে, সেই ড্রোনদের একটা তোলাবাজি চলছে, সিন্ডিকেট রাজ চলছে চিকিৎসকদের সঙ্গে নিয়ে, প্রশাসনের একটা অংশকে হাতে নিয়ে এই রাজ চলছে, সিন্ডিকেট রাজ, তোলাবাজির রাজ। কিন্তু প্রশাসন কি জানে না? সব জানে। পুলিশ জানে না? জানে। স্বাস্থ্য দপ্তর জানে না? জানে। যদি না জানেন, আজকের আমরা এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, বন্ধ করুন এই জিনিস। কথা বলেছিলেন 2500 টাকা কি কারণে দিতে হবে আপনাকে? বডি সেলাই যতটা পারেন আপনি করে দিয়ে দিন, আপনার সিস্টেমে যতটা আছে করে দিন। আমার 3 থেকে 5টা সেলাই কোনো সিস্টেম নেই, আপনি জেনে নিন। হ্যাঁ আপনি ডিপার্টমেন্টের লোক ডাকুন, আপনি ডিপার্টমেন্ট আপনি ডাকুন, আমরা যাবো না, আপনি ডাকুন, আমি কেন রাখছি? এখানে ডাকুন। আমি কেন রাখছি? আপনার অসুবিধা চাপ আপনি কেন? আমরা যাবো কেন? তাহলে আমি যাবো কেন? আপনি আপনি সেলাই করেন না। আমি একটা কথা বলছি, আপনার অসুবিধা চাপ আপনি কেন? দুখানা 5তলা সেলাই হয়, দুখানা 5তলা পোস্টমর্টম সেলাই হয়। আমার সরকারি সেলাই যেটা সরকারি কেরম সেলাই? দাঁড়ান দাঁড়ান, সরকারি কেরম সেলাই? ঘুরি বের করতে পারেন। তোমরা জেনে তো আপনি কি করে বললেন যে 2500 দেখুন, আমি একটা কথা বলি, লিগাল কথা বলবেন, লিগাল কথা বলবেন না কিন্তু। আপনি কথা বলবেন না। 3200 টাকা, 2500 টাকা এখানে ব্যবসা জুড়ে বসেন। বডি সেলাই করে রাখুন, বডি সেলাই করে রাখুন, বডি সেলাই করে বার করুন, বডি সেলাই করে বার করুন।
বলছি, বডি সেলাই করে বার করুন। এই সন্তু, বডি সেলাই করে বার করুন বলছি, বলে দিচ্ছি। সেলাই লাগাতে হ্যাঁ? ব্যবসা জুড়ে বসছেন এখানে? সরকারে কোথায় লিখে রেখেছে 2-5টা সেলাই দিয়ে ইয়ে করতে, বডি ছাড়তে? আরে 1000 টাকা দিতে যাবো কেন? না কেন না 1000 টাকা দিতে যাবো কেন? হ্যাঁ, এখানে কি ব্যবসা জুড়ে বসছে নাকি? আপনি করবেন? উনি 1000 টাকা চেয়েছে তো 1000 টাকা দেবো কেন ওনাকে? দেবো কেন আমি দেবো না, 500 টাকার বেশি 1 পয়সা দেবো না। সেলাই করুন। 500 টাকা দিব সেলাই করে বার দেবেন না আপনি? সেলাই করবেন না? ওই 500 টাকা 300 টাকা ওইভাবে চলে যাবে। কিভাবে সেলাই করবেন না? তো আপনি সরকার থেকে বেতন কেন নিচ্ছেন? আপনি বডি বার করবেন না তাই তো তাহলে আপনি সেলাই করে বডি যেরকম সেলাই করে সেরকম সেলাই করে এ করে দেবেন। সরকার থেকে দোকানে 5 টাকা সেলাই করে তাই তো আচ্ছা লাইভ এটা ফেসবুকে ছাড়িয়ে দেবো একদম পুরো টোটাল। না না না, 5 টাকা 7 টাকা করে লাগবে। যেমন যতটা লাগবে ততটা সেলাই করবেন। যতটা এখানে দাঁড়িয়ে কথা বলছি, এখানে দাঁড়ান। দাঁড়িয়ে কথা বলছি। যতটা লাগবে ততটা সেলাই করবেন। যতটা লাগবে ততটা সেলাই করবেন কিন্তু। আপনি যতটা লাগবে ততটা সেলাই করবেন। আপনি এখানে শুধু আমরা যাবো না, আমরা সিস্টেম মর্গে আছি, মর্গে ডাকুন আপনি। ডাকুন। ব্যবসা নিয়ে বসে এটা কেমন দামে ব্যবসা? এ তো 5 মিনিটের রাস্তা, এখান থেকে বড়পুর বা বাসন্তী আরে বিদেশে লোক যদি টাকা খোলা কাটবে নাকি? ডাকুন, ফোন করুন। ঘরের দ্বারা ওই এক অঞ্চলের লোক হয়ে 200 টাকা আসছে নাকি? সেলাই কিসে হ্যাঁ, লাগাবে 35 টাকা কিজন লাগে কিসে লাগাবে দেখবো কোথায় লেখা আছে সেটাও দেখো। সরকার থেকে যে 4-5টা সেলাই দেয়, কোথায় লেখা আছে সরকার থেকে? আরে ওটি করলে তত টাকা নিয়ে সেলাই করলে নেন। আপনি 32-35 টাকা চাইছেন? এখানে দাঁড়িয়ে কথা বলেন না দাদা, আপনি এখানে দাঁড়িয়ে কথা বলেন না। আপনি এখানে আসুন, কি জানেন ফোনটা করবেন। আপনি এখানে আমরা চুপ করছি, আপনি এখানে দাঁড়িয়ে কথা বলেন। আচ্ছা কথা বলুক না, আসুক। কি বলে দেখুন? হ্যাঁ 3200 টাকা। এ তো অপারেশন করলেও তো এত টাকা নেয় না। আমাদের আপনাদের না অনেক লোকের এরকম কেউ না তোমরা কিছু বলতে পারছো না যে বলে এরা এরকম ভাবে পার পায়। আমার ভাই ভাই দেখতেছে মারা গেছে। এই শুনছো লাইভ কর, লাইভ কর, তোমার এই কর, লাইভ কর, কে বলে ডাটা অন কর। মানুষ মরার পরেও কেন শান্তি পাবে না? কেন তার পরিবারের লোকেরা ওই মৃতদেহ সেলাই করার জন্য, মৃতদেহ ময়নাতদন্ত করার জন্য কেন তাদের টাকা দিতে হবে? কেন কেন দিতে হবে? কি করছে প্রশাসন? আজকের সেই ছবি আমরা তুলে ধরছি। কাকদ্বীপ হাসপাতাল থেকে সরাসরি তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। দেখুন কিভাবে মানুষের ওপর, মানুষের মৃত্যুর পরেও মানুষের ওপর অত্যাচার করে তাদের থেকে টাকা আদায় করা হচ্ছে। তার একেবারে হাড় হিম করা ফুটেজ দেখুন আপনারা।